আসসালামু আলাইকুম। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আগামীকাল ৭ জুন আমাদের এই সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। এই বাজেটের মধ্যে দিয়েই আমাদের যে স্বপ্নের পে স্কেল সেটা বাস্তবায়িত হবে বলে আমরা প্রত্যাশা করছি। কেমন হবে সেই বাজেট? আগামীকাল বাজেট হতে যাচ্ছে। আপনাদের চিন্তাধারা কি, আপনাদের প্রস্তাবনাটা কি, সেটা আমরা আজকে লাইভে আপনাদের মাধ্যমে শুনতে চাই যে কার কি মতামত। আপনারা এই পে স্কেল কিভাবে বাস্তবায়ন চান? 1 ধাপে, নাকি 2 ধাপে, নাকি 3 ধাপে? বিষয়গুলি আসলে আমাদের জন্য খুব জটিল হয়ে যাচ্ছে। আমাদের সাথে এই আলোচনায় আজকের লাইভে যুক্ত হবে আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সংগ্রামী একজন সদস্য সৈয়দা তাবাসসুম মিম। আমরা তাকে আজকে অতিথি হিসেবে লাইভে আহ্বান করেছি। তার কাছ থেকে আমরা আলোচনা শুনব। আপনারা যারা লাইভে আছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে আপনারা মতামত দিবেন। তাবাসসুম, তুমি লাইভটা শেয়ার করে আমাকে রিকোয়েস্ট দিতে পারো। আমরা প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আমরা সবাই কিন্তু প্রতীক্ষায় আছি যে আমাদের এই বাজেটেই আমাদের আশার আলোর প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাবাসসুম, কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ, শোনা যাচ্ছে, একটু সাউন্ডটা কম শোনা যায়। আচ্ছা, এবার কি ঠিক আছে? কাছ থেকে নিয়ে করলেই হবে। আহ দর্শক যারা আছেন, আমাদের দুজনের ভয়েসটা কমপ্লিটলি শোনা যায় কিনা সবাই একটু কমেন্টস করে জানান। এখন ইনশাল্লাহ শোনা যাবে। আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একজন সংগ্রামী বলিষ্ঠ নেতৃত্ব সৈয়দা তাবাসসুম মিম। তার কাছ থেকে আজকে আমরা বিভিন্ন আলোচনা শুনবো, আমরা মতামত শুনবো। তার আগে আমরা একটা প্রস্তাব তুলে ধরেছি সরকারের কাছে। আমি সেই প্রস্তাবটা একটু শেয়ার করি, তাহলে হয়তো তাবাসসুমেরও বুঝতে সুবিধা হবে। একটু খেয়াল করে শুনো তাবাসসুম, ক্লিয়ার শোনা যাচ্ছে তো? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আমরা সরকারের কাছে আমরা 2টি প্রস্তাব তুলে ধরেছি কল্যাণ সমিতির পক্ষ থেকে। 2টি প্রস্তাব হচ্ছে, যেহেতু প্রথম প্রস্তাব, যেহেতু 11 বছর পর আমাদের এই পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, এই পে স্কেলকে কেন্দ্র করে যেহেতু ধাপে ধাপে দফায় দফায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, সেই হিসাবে কর্মচারীরাও ধার দেনায় জর্জরিত। তাই আমরা প্রথম ধাপে মানে এককভাবেই আমরা এই পে স্কেলটা বাস্তবায়ন চাই, কোনো ধাপ ছাড়া। সকল ভাতা, সকল সুযোগ সুবিধা সহ একেবারেই একবারেই আমরা এই পে স্কেলটা বাস্তবায়ন চাই, যাতে অতীত সরকারের রেকর্ড ভঙ্গ করে। কারণ অতীতের কোন সরকারই কিন্তু এককভাবে পে স্কেল বাস্তবায়ন করেনি। সেহেতু আমরা এই পে স্কেলটা আমরা এককভাবে বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। এটা গেল কেন?
কেটে গেল কেন তাবাসসুম? এবং দ্বিতীয় হ্যালো, জি ভাইয়া, একটু নেটওয়ার্ক ইস্যু ছিল। এখন আচ্ছা কি ঠিক আছে সব? ঠিক আছে, একটু সাউন্ডটা আর কি কম শোনা যায়, তো কাছে নিয়ে বললে আচ্ছা আচ্ছা, ক্লিয়ার হবে। এবার মনে হয় ক্লিয়ারলি আচ্ছা, শোনা যাবে। আমার প্রস্তাবটা কি শোনা গেছে? না, আমি শুনতে পাইনি, সরি ভাইয়া, আপনি একটু আরেকবার যদি রিপিট করতেন। আচ্ছা, আমার প্রস্তাবটা হচ্ছে আমরা কল্যাণ সমিতির পক্ষ থেকে দুইটা প্রস্তাব আমরা প্রকাশ করেছি। প্রথম প্রস্তাব হচ্ছে এককভাবে সম্পূর্ণ পে স্কেলটা বাস্তবায়ন করা, যেহেতু দীর্ঘদিনের অপেক্ষা, 11 বছর পে স্কেল হয়নি। এতে জি সরকারের যদিও একটু আর্থিক চাপ থাকবে, কিন্তু এটাকে ইস্যু করে বারবার অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ পাবে না। আর জি দ্বিতীয় প্রস্তাব হচ্ছে, যদি দেশে অর্থনৈতিক সমস্যা থাকে, এবং যেহেতু আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদেরকেও দেশের কথা ভাবতে হবে, দেশের অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে আমরা সেক্ষেত্রে দুই ধাপে বাস্তবায়ন চাই। দুই ধাপের প্রথম ধাপ হচ্ছে শতভাগ বেসিকটাকে বাস্তবায়ন করা, এবং দ্বিতীয় ধাপে হচ্ছে অন্যান্য ভাতা সমূহ। জি এতেও যদি আর্থিক সংকুলন না হয়, সেক্ষেত্রে ভাতা সমূহকে দুই ভাগে ভাগ করে দেয়া যায়। যেমন বাড়ি ভাড়া একটা বড় অংশ, বাড়ি ভাড়াটা দ্বিতীয় ধাপে দেওয়ার 6 মাস পরে, হ্যাঁ 6 মাস পরে আবার অন্যান্য ভাতাগুলি যদি বাস্তবায়ন করা হয়, তাহলে মোট কথা 2 বছরে পুরো পে স্কেল বাস্তবায়ন করা। আর যদি 3 সম্ভব। ধাপে যেতে হয়, তাহলে দেখা যাবে প্রথম ধাপে ওনারা 50%, দ্বিতীয় ধাপে 50%, তৃতীয় ধাপে মানে 3 বছরে। সেখানে আমরা সময়টাকে কমিয়ে 2 বছরে, অর্থাৎ প্রথম বছরে শতভাগ মূল বেতন, দ্বিতীয় ধাপে বাড়ি ভাড়া ভাতা, এবং তার 6 মাস পরে অন্যান্য ভাতাগুলি আমরা বাস্তবায়ন করার জন্য প্রস্তাব করছি। এতে 2 বছরের ভিতরে পে স্কেলটা বাস্তবায়িত হবে, এবং সরকারের উপরও আর্থিক চাপটা কম পড়বে, কর্মচারীরাও উপকৃত হবে, এবং দ্রব্যমূল্য কিন্তু তুলনামূলকভাবে একটু কম বাড়বে। এই বিষয়টা আসলে তুমি কিভাবে দেখছো? এই বিষয়টা নিয়ে একটু আলোচনা তোমার কাছ থেকে শুনতে চাই। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে, প্রথমে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইয়া, আমি একদম সরাসরি সাবজেক্টে চলে যাই। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, জি, প্রথমত আপনার যে প্রস্তাবনাটা, সেটা তো সবসময় বরাবরই আপনি যে প্রস্তাবগুলো করে থাকেন সবগুলোই হচ্ছে কর্মচারী বান্ধব, কর্মচারীদের পক্ষে। এন্ড খুব সুন্দরভাবে আপনি হচ্ছে সব প্রস্তাবগুলো আমাদের সামনে তুলে ধরেন, যেটা মানে আসলে আপনাকে সাপোর্ট না করে মানে পারা যায় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এন্ড যে দুই ধাপে আপনি হচ্ছে পে স্কেলটাকে বাস্তবায়নের জন্য সরকারের কাছে রিকোয়ারমেন্ট জানাচ্ছেন, সেটা আসলেই আপনাকে সাধুবাদ জানানো যোগ্য। কারণ আমাদেরকে আসলেই দেখতে হবে, যেহেতু আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদেরকে কিন্তু আগে দেশের কথা ভাবতে হবে। সবার আগে দেশ, আগে দেশের কথা ভাবতে হবে, তারপরে আমরা আমাদের তো দীর্ঘ বছরের যে গ্লানিটা, সেটা আমরা সরকার বাহাদুরকে জানাবো। এভাবে দুই ধাপে যদি পে স্কেলটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ করা যায়, তাহলে কিন্তু আমাদের জন্য এবং দেশের জন্য, উভয়ের জন্য কিন্তু কল্যাণ বয়ে নিয়ে আসবে। কারণ কি, এতে সময়ের যে বড় ব্যাপ্তি, যে 3 বছরের কথা আমরা শুনেছি, যে ধাপে ধাপে 3 ধাপে, 3 ধাপে যদি বাস্তবায়ন করা হয়, তাহলে কিন্তু আরেকটা পে স্কেলের সময় কিন্তু চলে আসে। তাহলে আরেকটা পে স্কেল যখন আমাদের সময় চলে আসবে, তাহলে এই যে পে স্কেল, নবম পে স্কেল দিয়ে আমাদের তেমন কোনো লাভ হবে না। কিন্তু আমরা যদি এটাকে দুই ভাগে, যেমন প্রথম ধাপে সম্পূর্ণ 100% বেসিকটা দিই, এর পরের 6 মাসে যদি অর্ধেক ভাতা দিই, যেমন আপনি বলেছেন বাড়ি ভাড়ার কথা, কারণ এটা একটা বড় কস্ট, এটাকে যদি অর্ধেক দিয়ে বাকি ভাতাগুলো দিয়ে এরপরে, অর্থাৎ পরের অর্থ বছরে গিয়ে পুরোটাকে মিলিয়ে আমরা যদি একটা সম্পূর্ণ নবম পে স্কেল বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু মনে হয় যে আমরাও হাফ ছেড়ে বাঁচবো, এবং সরকারও এই চাপটা সামাল দিয়ে নিতে পারবে বলে আমি মনে করি। সুতরাং আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, জি, আমি সম্পূর্ণভাবে একমত, এবং আমিও চাই
আমি প্রথমত চাই যে প্রথম ভাগেই যাতে আমাদেরকে আর না করা হোক। আমাদের প্রথম ধাপেই হচ্ছে আমাদের 100% বেসিক সহ পুরো একটা পূর্ণাঙ্গ পে স্কেল প্রদান করা হোক। আর যদি এটা সম্ভব না হয় কিন্তু আহ, দুই ধাপে এটাকে দেওয়া হোক। আর এতেও যদি সরকার বাহাদুরের কষ্ট হয়ে যায়, তাহলে আপনি তৃতীয়ত যে প্রস্তাবনাটা রেখেছেন সেটার দিকে গেলে মনে হয় উভয় পক্ষের জন্য হচ্ছে যুক্তিযুক্ত হবে, এবং এটা সময়ের দাবি এখন। আচ্ছা, আমাদের মনে হয় নেটের প্রবলেমের কারণে কথা অনেক সময় হয়ে যায়। তো আমাদের সাথে শাহাবুদ্দিন মুন্সি, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি।